ইন্নালিল্লাহ, আর বাঁচবে না তৌহিদ আফ্রিদি। লাইভে হাউমাউ করে কেঁদে কেঁদে একই বললেন আফ্রিদির মা। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদির জীবন একসময় ছিল রঙিন স্বপ্ন আর হাসির ভিডিওতে ভরা। হাজার হাজার ফলোয়ার, ভক্তদের ভালোবাসা, দেশ বিদেশে ছড়িয়ে পড়া তার নাম। কিন্তু আজ সেই আফ্রিদি ধুকে ধুকে মরছেন কারাগারের চার দেয়ালের মধ্যে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী বাসায় একা। নবজাতক সন্তানকে কোলে নেওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন তিনি। তার মা জেল গেটের বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছেন। সাম্প্রতিক কিছু ছবি ও ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিবেকবান মানুষের মনে নতুন করে প্রশ্ন জেগেছে, কেন এমন হলো? তৌহিদ আফ্রিদি, যিনি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে, একসময় প্র্যাঙ্ক ভিডিও, ফান কন্টেন্ট আর দাপটের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করতেন। তার ইউটিউব চ্যানেলে লাখ লাখ ভিউ, ফ্যান বেস ছিল অসাধারণ। কিন্তু রাজনৈতিক টার্নিং পয়েন্টে সবকিছু বদলে যায়। 2025 সালের আগস্টে বরিশাল থেকে সিআইডির হাতে গ্রেফতার হন তিনি। অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার নাম। মামলায় প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অনেকের নাম থাকলেও আফ্রিদি 11 নম্বর আসামি। তার বাবাকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি জেল হাজতে। সাম্প্রতিক খবরে জানা যায় তার সন্তান জন্ম নিয়েছে, কিন্তু বাবা হয়েও তিনি সন্তানকে কোলে তুলতে পারছেন না। চার দেয়ালের ভেতরে একাকিত্ব, দাড়ি বড় হয়ে গেছে, চোখে ক্লান্তি। যে ছেলেটি একসময় ক্যামেরার সামনে হেসে খেলে ভিডিও বানাতো, আজ সেই ছেলে নিজের সন্তানের মুখ দেখার সুযোগ থেকে বঞ্চিত। জেল পরিদর্শনে গিয়ে তার মা আসফিয়া উদ্দিন পিয়া ছেলেকে দেখে অবাক হয়ে যান। যে ছেলেকে কোলে নিয়ে খেলতেন, আজ সে জেলের পোশাকে হাতকড়া পরা অবস্থায়। মায়ের চোখে পানি ধরে রাখা যায়নি। লাইভে হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, ইন্নালিল্লাহ, আর বাঁচবে না তৌহিদ আফ্রিদি। তার কথায় যেন সারা দেশের মায়েদের বুক ফেটে যায়। অন্তঃসত্ত্বা স্ত্রী রিসা বাসায় একা সন্তানকে লালন পালন করছেন। বোন নিশাত, তাসনিম প্রমিও ভাইয়ের এই অবস্থা দেখে ভেঙে পড়েন। আদালতে মা বোন স্ত্রীকে দেখে আফ্রিদি নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন। এমন হৃদয় বিতারক দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, আফ্রিদি জেলের ভেতর আর থাকতে পারছেন না। তার মনে শুধু একটাই চিন্তা, সন্তানকে কোলে নেওয়া, স্ত্রীর পাশে থাকা, মায়ের চোখের পানি মোছা। কিন্তু একটি ভুল সিদ্ধান্ত, রাজনীতির গেরোয় পড়ে সবকিছু হারিয়েছেন তিনি। যে কন্টেন্ট ক্রিয়েটর দেশের বিভিন্ন অঞ্চলে দাপট দেখাতেন, আজ সেই তিনি চার দেয়ালের একাকিত্বে কাঁদছেন। একই শুধু ভুল থেকে শিক্ষা, নাকি কোনো পাপের ফল ভোগ? আফ্রিদির পরিবার আজ তিলে তিলে ভেঙে পড়ছে। যেখানে তার বাসায় খুশির জোয়ার বইবে, সেখানে শোকের ছায়া। তার বাবার এত টাকা সম্পদ থাকা সত্ত্বেও আইনের খাঁচায় বন্দি ছেলে। অনেকে বলছেন ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের কান্না। তার ভক্তরা এখনো দোয়া করছেন যেন তাড়াতাড়ি মুক্তি পান, পরিবারের কাছে ফিরে আসেন। একজন মায়ের চোখের পানির দাম কে দিতে পারে? একজন ছেলে হারানোর বেদনা কতটা গভীর তা শুধু গর্ভধারিণী মাই জানে। আমরা বা আপনি মুখে বলে বোঝাতে পারবো না। তৌহিদ আফ্রিদির এই করুণ চিত্র সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আজ সবাই তার জন্য দোয়া করুন, যেন এই কষ্টের অবসান হয়, যেন সে আবারও হাসতে পারে, সন্তানকে কোলে নিতে পারে।